Assalamu alaikum সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি। So today's video is about the recent tariff policy which has been declared by Donald Trump, the US president. So ওনার যে নতুন যে শুল্ক নীতি সেটার প্রভাব বাংলাদেশে কি হতে পারে এবং ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমিতে কি ইম্প্যাক্ট থাকতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এটা বোঝার চেষ্টা করি যে আসলে ট্যারিফগুলো আসলে কি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেশ কয়েকটি প্রধান আমদানি পণ্যের উপরে এই শুল্কগুলো আরোপ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেক্সটাইল, ইলেকট্রনিক্স অ্যান্ড আদার যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলোর উপরে শুল্ক আরোপ করা হয়েছে। এই পলিসিটা মেইনলি করা হয়েছে টু প্রোটেক্ট ইউএসএস ওন ইন্ডাস্ট্রি এবং তাদের যে অভ্যন্তরীণ শিল্প সেটাকে সুরক্ষিত করতে এবং তাদের প্রতিযোগিতার মুখোমুখি হতে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বলছি। এখন থেকে বাংলাদেশে আসলে ইম্প্যাক্টটা কেমন হতে পারে এই ট্যারিফ পলিসির কারণে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশ থেকে বেশ কিছু জিনিস পারচেস করে, তার মধ্যে একটা হচ্ছে টেক্সটাইল, ক্লোদিং যে প্রোডাক্টগুলো আছে, আমাদের গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো সেগুলো পারচেস করে, চামড়াজাত পণ্য পারচেস করে এবং আরও কিছু পণ্যদ্রব্য তারা পারচেস করে। এখন যেটা দেখা যাচ্ছে যে এই ট্যারিফটা যদি বাড়ানো হয়, আমরা দেখেছি যে 37% ট্যারিফ আরোপ করা হয়েছে, যার ফলে রপ্তানিকারকরা একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেক লেস প্রোডাকশন হবে কম্পেয়ারিং টু প্রিভিয়াস টাইম, কর্মসংস্থান হ্রাস পেতে পারে এবং মজুরি সমস্যা দেখা দিতে পারে। সো ওভারঅল বাংলাদেশের ইকোনমির জন্য, যেখানে বাংলাদেশের ইকোনমি প্রায় 70 to 80% অ্যাকচুয়ালি এই আরএমজি সেক্টরের উপরে দাঁড়িয়ে আছে। সো এই আরএমজির গ্রোথের উপরে বাংলাদেশের গ্রোথ অনেকখানি নির্ভর করে। সো এখানে যখন এক্সপোর্টাররা একটা ক্ষতির সম্মুখীন হবে, এটা অ্যাকচুয়ালি ওভারঅল ইকোনমির জন্য, ওভারঅল গ্রোথ এর জন্য আমাদের খুব একটা ভালো হবে না। সো ধারণা করা হচ্ছে যে এই ট্যারিফ আরোপের ফলে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। অন্যান্য দেশগুলো যদি এই সেম প্র্যাকটিসটা শুরু করে তখন ওভারঅল ইকোনমির একটা বিশ্বমন্দা দেখা দিতে পারে। 2014 সালের মতো অথবা তার চেয়ে ভয়াবহ একটা বিশ্বমন্দা হওয়ার পসিবিলিটি আছে এবং বিশেষ করে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সো ইন 2023 বাংলাদেশ কিন্তু ইউএসএতে প্রায় $10 বিলিয়ন মতো এক্সপোর্ট করেছে, যার মধ্যে 85% হচ্ছে আরএমজি প্রোডাক্টস। সো ইউসি আরএমজির একটা বিশাল কিন্তু পোর্শন রয়েছে আমাদের। সো ট্যারিফ বাড়লে যেটা হবে, বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাটা কমে যাবে কম্পেয়ারিং টু দোজ কান্ট্রিজ, যে দেশগুলোর আসলে ইউএসের সাথে ভালো একটা বাণিজ্য চুক্তি রয়েছে। সো আমরা যেমন টেক্সটাইল এক্সপোর্ট করি আমেরিকাতে, সেমভাবে আমাদের যে কম্পিটিটররা আছে ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, তাদের তুলনায় আমাদের প্রতিযোগিতা করার যে অ্যাবিলিটি সেটা কমে যাবে। উই হ্যাভ সিন দ্যাট ইন্ডিয়ার উপরে 26% ট্যারিফ আরোপ করা হয়েছে, যেখানে বাংলাদেশের উপরে দিস ইজ 37%। সো এই প্রবলেমটা শুধু আসলে বাংলাদেশের না, পুরো ওয়ার্ল্ড কিন্তু একটা ইকোনমিক যেই ওয়েলবিংয়ের দিক থেকে এবং ইন্টারন্যাশনাল ট্রেডের দিক থেকে একটা বাধার সম্মুখীন হতে যাচ্ছে। সো যেটা হবে যে হয়তো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, যারা আসলে আমাদের কম্পিটিটর ইন টার্মস অফ আরএমজি সেক্টর, তারা হয়তো শর্ট টার্মে কিছু গেইন করতে পারে, শর্ট টার্মে আমাদেরকে এক্সিড করে যাবে, বাট ইন লং টার্ম তাদের প্রবৃদ্ধিও আসলে ধীর গতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্ড ওভারঅল ওয়ার্ল্ড সাপ্লাই চেইনে একটা ম্যাসিভ একটা বাধা আসতে পারে বলে আমরা ধারণা করতে পারি। সো এবং এটা হলে যেটা হবে, যখনই এই সাপ্লাই চেইনের প্রবলেমটা ক্রিয়েট হবে, যখনই কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি পাবে, ওভারঅল ইকোনমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, একটা ইনফ্লেশন আরও বেশি বাড়তে পারে বলে মনে হচ্ছে।
and the situation can be much worse যখন এই সেম প্র্যাকটিসটা যখন আদার কান্ট্রিজ করবে তখন কিন্তু আরও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইকোনমিতে, যেটা আমি আগে মেনশন করেছি। একটা বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে, অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে। অ্যান্ড আরেকটা যে বিষয়, যে ইউএস সিটিজেনদের যারা ইউএসএতে থাকে তাদেরও কিন্তু ইনফ্লেশন বাড়বে এবং তাদের কস্ট বেড়ে যাবে, ওভারঅল পারচেজিং পাওয়ার কিছুটা কমতে পারে। তো বাংলাদেশের অ্যাকচুয়ালি এরকম একটা শিল্পের উপরে দাঁড়িয়ে থাকা এটা খুব একটা ভালো নয়। বাণিজ্য বৈচিত্রিকীকরণটা খুবই জরুরি, বিজনেস ডাইভার্সিফিকেশন থাকাটা খুবই নেসেসারি একটা দেশের ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য। লেটসে আমরা যদি এই আরএমজি বিজনেসের উপরে যদি বাংলাদেশের everything depend করে, it's like a backbone, it's like a pillar of Bangladesh. So if that pillar breaks, the whole country is demolished. So এই জিনিসটা ভালো না। আমাদের আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি যদি এরকম আরএমজির মতো থাকে, সেটা চামড়া হতে পারে, সেটা পাট হতে পারে, সেটা মৎস্য হতে পারে, এনিথিং ইট কুড বি। সো ওইটার পটেনশিয়ালটা ইনক্রিজ করাটা আমাদের সবার জরুরি, গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। অ্যান্ড নট অনলি উইথ ইউএস, আসলে আমাদের মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন অ্যান্ড আদার যে এশিয়ান কান্ট্রিজগুলো আছে এদের সাথে কিন্তু আমাদের ট্রেডগত যে সম্পর্ক, বাণিজ্যিক যে সম্পর্ক, সেটা আরও বেশি মজবুত করাটা খুবই জরুরি। ফাইনালি বাংলাদেশ যেটা করতে পারে, যে ডিসকাশন করতে পারে আমেরিকার সাথে। আমেরিকার বর্তমান যে সরকার প্রধান ট্রাম্পের সাথে যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ওপেন ডিসকাশনে বসতে পারে যে এটা শিথিল করা যায় কিনা, যেমন ডক্টর ইউনুস ইতিমধ্যে অলরেডি বলেছে যে সেখানে আলোচনার সুযোগ রয়েছে এবং সেটা নেগোশিয়েবল। সো উনি খুবই আশাবাদী এ ব্যাপারে যে একটা পজিটিভ আউটকাম এখান থেকে নিয়ে আসতে পারবে, উনি ধারণা প্রকাশ করেছে। সো বাংলাদেশ সংবাদ সংস্থা এটা অলরেডি প্রকাশ করেছে ওনার যেই বক্তব্যটি। সো আমরা হোপ করছি, আমরা খুবই হোপফুল যে এরকম নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে বা হোল ওয়ার্ল্ড ইকোনমিতে না আসুক। অলরেডি আমরা করোনা অ্যান্ড এরপরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এর ফলশ্রুতিতে ওভারঅল যে ইনফ্লেশন অ্যান্ড যে অর্থনৈতিক মন্দা চলে আসছে, অলরেডি যে সাপ্লাই চেইনের যে ডিসরাপশন, যে কারণে আসলে ওভারঅল যে কস্ট অফ গুডস সোল্ড বৃদ্ধি পেয়েছে, কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে। সো এটা আমাদের অর্থনীতির জন্য ভালো নয়, কোনো দেশের অর্থনীতির জন্য ভালো নয়। আমরা আশা করব যে একটা পজিটিভ আউটকাম নিয়ে আসবে এবং হোপফুলি উই ক্যান ওভারকাম দিস চ্যালেঞ্জ। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও আপডেট পেতে চাইলে আমাদের সাথে থাকবেন। স্টে কানেক্টেড অ্যান্ড সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।